বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। একটু মহব্বতের সাথে জিকির করে তো গুমরা ভাঙবো। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সংক্ষিপ্ত আলোচনা করব। আপনাদের সম্মুখে যে আয়াত পড়েছি সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, সকলে প্রসিদ্ধ একটা আয়াত, যে আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগণিত হাদিস থেকে সহিহুল বুখারীর একটা হাদিস পড়েছি। এই হাদিস, এই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথমে আয়াতটার একটু ফজিলত জেনে নেই, এরপরে আমরা সামনে দিকে অগ্রসর হই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসা, এমন সময় একজন সাহাবী আগমন করলেন, যার নাম হলো উবাই ইবনে কাব। এই উবাই ইবনে কাব মসজিদের ভিতরে প্রবেশ করার পরপরই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উবাই ইবনে কাব, তুমি বলো আল্লাহ রাব্বুল আলামিন যে কালামুল্লাহ শরীফ নাজিল করেছেন, ইহার মধ্যে 114টা সূরা রয়েছে। এই সূরার মধ্যে 6666টা আয়াত রয়েছে। এই আয়াতের মধ্যে সবচাইতে তোমার কাছে গুরুত্বপূর্ণ এবং মর্যাদাশীল কোন আয়াতটা? উবাই ইবনে কাব বলেন, আল্লাহু রাসূল আলাম, আল্লাহ এবং তার রাসূলে ভালো জানেন। কথাগুলো ভালো করে বুঝবেন। দ্বিতীয়বার আবার প্রশ্ন করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, হে উবাই ইবনে কাব, তুমি বলো আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ থেকে কোন আয়াতটা তোমার কাছে গুরুত্ব এবং মর্যাদা সম্পন্ন? তখন উবাই ইবনে কাব বলেন, আল্লাহু রাসূল আলাম। তৃতীয়বার আবার জিজ্ঞাসা করলেন, এই সাহাবী উবাই ইবনে কাব, তুমি বলো দেখে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে যে কোরআন নাজিল করেছেন, সেই কোরআনের মধ্যে 114টা সূরা রয়েছে। সেই সূরার মধ্যে 6666টা আয়াত রয়েছে। সেই আয়াতের মধ্যে তোমার কাছে গুরুত্বপূর্ণ এবং মর্যাদাশীল কোন আয়াতটা? তখন উবাই ইবনে কাব বলেন, ওগো নবীজি, আমার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ আয়াত হলো সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি আমার কাছে গুরুত্ব এবং মর্যাদাশীল। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, হে সাহাবী উবাই ইবনে কাব, তোমার কাছেও যে আয়াতটা গুরুত্বপূর্ণ মর্যাদাশীল, আমার কাছেও সে আয়াতটা গুরুত্ব এবং মর্যাদাশীল আয়াত হলো আয়াতুল কুরসি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন আনসারী সাহাবী আসলেন, যার নাম হলো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিয়া বলেন, ওগো নবীজি, আমি এমন কিছু খেজুরের বাগান আছে, কয়েকটা খেজুরের বাগান আছে, সেই খেজুরের বাগান থেকে জিন জাতিরা প্রতিদিন খেজুরগুলা চুরি করে নেওয়া যায়, তাদের কেউ দেখা যায় না, তাদেরকে ধরাও যায় না, তাদেরকে সওয়া যায় না। ওগো নবীজি, আমার এই খেজুরের বাগান থেকে প্রতিদিন খেজুরগুলা নিয়ে যায়, কিন্তু তাদেরকে আমি ধরতে পারি নাই, আমার খেজুরের বাগানগুলা নষ্ট করে দিচ্ছে। ওগো নবীজি, আমি তাদেরকে কিভাবে ধরবো, তাদেরকে কিভাবে
কিভাবে দূরে শাস্তি দিতে পারি সেই কৌশল আমাকে শিখাইয়া দেন। তখন নবীজি বলেন, ওগো সাহাবী আবু আইয়ুব আনসারী, তাহলে শোনো, তোমাকে একটা দোয়া শিখাইয়া দেই, সেই দোয়াটা তুমি মুখস্থ করো। আর এই দোয়াটা যদি তুমি খেজুরের বাগানের পাশে যাইয়া পড়ো, যতগুলা জিনজাতি আছে তোমাকে এই খেজুরের বাগান থেকে খেজুরগুলা চুরি করে নিয়ে যায়, তুমি তাদেরকে ধরতে পারবা। তখন নবীজি একটা দোয়া শিখাইয়া দিলেন। নবীজি বললেন, ওগো সাহাবী শোনো, বিসমিল্লাহি আজিবি রাসূলুল্লাহ, এই দোয়াটা তিনি মুখস্থ করলেন। এই দোয়াটা মুখস্থ করে সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার খেজুরের বাগানের পাশে যাইয়া তিনি এই দোয়াটা পড়লেন, বিসমিল্লাহি আজিবি রাসূলুল্লাহ। এই দোয়াটা পড়ার সাথে সাথে যতগুলা জিনজাতি তারা আসেছিল চুরি করার জন্য, খেজুরগুলা চুরি করে নেওয়ার জন্য, সাথে সাথে আবু আইয়ুব আনসারী তাদেরকে ধরতে পারলেন। ধরার সময় যখন আল্লাহর রাসূলের দরবারে নিয়ে হাজির করবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে যাবেন, এমন সময় ওই জিনজাতিরা বলে, ওগো সাহাবী আবু আইয়ুব আনসারী, খেয়াল করে শোনো, তোমাকে আমি আর কোনদিন বিরক্ত করব না, তোমার খেজুরের বাগানের পাশেও আসব না, আর কোনদিন খেজুরগুলাও চুরি করব না। ওগো সাহাবী তওবা করলাম, আসব না, কথা দিলাম, আজকের জন্য ছেড়ে দেন। নরম মনের মানুষ আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকে ছেড়ে দিলেন। ছেড়ে দিয়া এরপরে নবীজির দরবারে হাজির হইলেন আবু আইয়ুব আনসারী। নবীজি জিজ্ঞাসা করলেন, হে সাহাবী আবু আইয়ুব আনসারী, তুমি যেই দোয়া শিখাইয়া দিছিলাম, এই দোয়ার বদৌলতে কি তুমি ওই জিনজাতিকে ধরতে পারো নাই? তখন সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, আমি ওই চোর জিনকেও ধরলাম। চোরকে ধরিয়া যখন আপনার সামনে হাজির করব, তখন তিনি আনয় বিনয় করা শুরু করলেন। বললেন, হে সাহাবী, কোনদিন চুরি করব না, আর কোনদিন খেজুরের পাশেও আসব না, আর কোনদিন খেজুরের ধারে কাছেও আসব না, আজকের জন্য ছেড়ে দেন। আর যদি কোনদিন আসি, তাহলে আপনি আমাকে যত খুশি আপনি আমাকে শাস্তি দিবেন, যত খুশি আমাকে আপনি বিচার করেন, কোনদিন আসব না। তখন নবীজি বললেন, ওগো সাহাবী, আগামী কালকে ওই জিনসুর আসবে, আগামী কালকেও আসিয়া তোমার এই খেজুরের বাগান থেকে খেজুরগুলা চুরি করবে। তখন নবীজি বলে দিলেন, ওই সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিনও তিনার খেজুরের বাগানে যায় দেখে, পূর্বে নবীজি যেই কথা বলে দিছিলেন যে আগামী কালকে এই চোর জিন আইসা তোমার খেজুরের বাগান থেকে চুরি করবে, ঠিক আজকেও পূর্বের মতোই এই জিনে আইসা চুরি করা শুরু করলো। পূর্বের মতোই আবু আইয়ুব আনসারী দোয়াটা পড়লেন, বিসমিল্লাহি আজিবি রাসূলুল্লাহ। এই দোয়াটা পড়ার সাথে সাথে ওই চোর জিনকে ধরলেন। চোর জিনকে ধরিয়া নবীজির সামনে যখন নিয়ে যাবেন, কিছু দূর যাওয়ার পরে ওই জিনে বলে, ওগো সাহাবী আবু আইয়ুব আনসারী, আজকের জন্য মাফ করে দেওয়া যায় না। তখন সাহাবী বলেন, আজকে আর মাফ করা যাবে না, তোমাকে নবীজির সামনে নিয়ে হাজির করব, তোমার শরীয়ত বিধান যত শাস্তি দেওয়া দরকার তা শাস্তি দিব। তখন ওই সাহাবী আবু আইয়ুব আনসারী জিনদেরকে নিয়ে যাওয়ার সময় তখন জিনজাতি বলেন, ওগো সাহাবী আবু আইয়ুব আনসারী, খেয়াল করে শোনো, তোমাকে আমি একটা দোয়া শিখাইয়া দেই, যেই দোয়াটা আমি তোমাকে শিখাবো, এই দোয়াটা যদি তুমি খেজুরের বাগানের পাশে যাইয়া পড়তে পারো, কোনদিন তোমার খেজুরের বাগান থেকে চুরি হবে না, তোমার একটা গাছও নষ্ট হবে না, তোমার একটা খেজুর নষ্ট হবে না, তোমার একটা খেজুর কোনো চুরি করতে পারবে না। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তাহলে আমাকে এই দোয়াটা শিখাইয়া দেন। তখন ওই চোর জিনে তিনি বলেন, ওগো সাহাবী আবু আইয়ুব আনসারী, খেয়াল করে শোনো, তাহলে তুমি একটা সূরা পড়ো, যেই সূরাটার নাম হলো সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি। এই দোয়াটা পড়িয়া তুমি খেজুরের বাগানের কাছে
যদি যাইয়া পড়তে পারো এবং কোনো কাগজের মধ্যে লিপি করিয়া এবং লেখে যদি এই বাগানের কাছে লেখা দাও এবং লটকায়া দাও, লাগায়া দাও, তাহলে কোনদিন ওই খেজুরের বাগান থেকে কোনো ব্যক্তি চুরি করবে না, কোনো ব্যক্তি ওই বাগান থেকে চুরি করে নেওয়ার মতো সাহস পাবে না, কোনো জিন জাতীয় আসবে না, কোনো মানব জাতীয় আসবে না, তোমার খেজুরের বাগান থেকে কোনো ফল নষ্ট হবে না, তোমার খেজুরের বাগান থেকে কোনো ফল ক্ষতিও হবে না। তখন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চোর জিনকেও ছেড়ে দিলেন। চোর জিনকে ছেড়ে দেয়া নবীজির দরবারে হাজির হয়ে গেলেন। তখন নবীজিকে বললেন, ওগো নবীজি, আমি পূর্বেও ছেড়ে দিয়েছিলাম, আজকে ওই চোর জিনকে ছেড়ে দিলাম। তখন নবীজি বললেন, ও সাহাবী আবু আইয়ুব আনসারী, আজকে কেন ছেড়ে দিলে তুমি বলো। তখন ওই আবু আইয়ুব আনসারী বলেন, ওগো নবীজি, পূর্বের মতোই আমি তাকে ধরলাম, পূর্বের মতো ধরিয়া যখন আমি আপনার দরবারে নিয়ে আসব, এমন সময় ওই জিনে বলে, হে আবু আইয়ুব আনসারী, আজকের জন্য মাফ করে দেন, আর কোনদিন আমি চুরি করব না, আর কোনদিন আসব না। এরপরেও আমি বললাম, তোমাকে ছাড়া যাবে না, তোমাকে ছাড়ে আমি আর ক্ষতিগ্রস্তের মাঝে পড়ব না। তখন সুরু জিন জাতি বলেন, হে সাহাবী, তোমাকে একটা দোয়া শিখাইয়া দেই, এর বদৌলতে আমাকে ছেড়ে দাও। তখন তিনি একটা দোয়া শিখাইয়া দিলেন। সেই দোয়াটা হলো সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি আমাকে শিখাইয়া দিলেন। আর বললেন, খেজুরের বাগানের পাশে যাইয়া যদি আমি এই দোয়া পড়তে পারি, তাহলে কোনদিন চুরি হবে না, কোনদিন জিন জাতি আসবে না, কোনদিন আমার খেজুরের ফল নষ্ট হবে না, কোনদিন আমার ফসল নষ্ট হবে না, কোনদিন মানব জাতি জিন জাতি চুরি করার জন্য সাহস পাবে না। এই কথা নবীজি শুনে বলেন, হে সাহাবী আবু আইয়ুব আনসারী, তুমি বলো দেখি, ওই জিনে, চোর জিনে, যে কথা তিনি মিথ্যাবাদী হয়ে থাকলেও তিনি কথা বলছেন সত্য। তখন বললেন, ওগো নবীজি, ওই যে সাহাবী তিনি বলেন, ওগো নবীজি, আমাকে সেই জিনে যে দোয়াটা শিখাইয়া দিলেন আয়াতুল কুরসি, এটা কি গাছের ফলের মধ্যে লটকাইয়া দিলে এবং লিখে দিলে কি আর কোনদিন চুরি হবে না? নবীজি বললেন, ওগো সাহাবী, তুমি আজকেই তুমি লিখে দাও, না হয় তুমি খেজুরের বাগানের পাশে যাইয়া তুমি এগুলা পাঠ করে দাও, কোনদিন জিন আসবে না, কোনদিন চুরি হবে না। নবীজির কথা মতোই ওই সাহাবী একই কাজ করলেন। খেজুরের বাগানের কাছে যাইয়া তিনি আয়াতুল কুরসি তেলাওয়াত করলেন। তখন থেকে নিয়ে যতদিন পর্যন্ত এই খেজুরের বাগান রয়ে গেছিল, যতদিন পর্যন্ত এই খেজুর থেকে ফল আসছে, কোনদিন একটা ফলও নষ্ট হয় নাই, কোনদিন এই খেজুরের বাগান থেকে একটা খেজুরও কোনো জিন জাতীয় চুরি করে নাই, এই খেজুরের বাগান থেকে কোনদিন একটা ফল মানব জাতীয় চুরি করে নাই। এখান থেকেই নিয়ে এই খেজুরের বাগানে ফল এবং বৃদ্ধি করা শুরু করল। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জলিল কদর একজন সাহাবী, যার নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে রমজানের যাকাতের মালের দায়িত্ব দিয়েছিলেন। যে গোডাউন, বিশাল বড় এক গোডাউন, এই গোডাউনের মধ্যে কতগুলা খেজুর রয়েছে, কতগুলা জব রয়েছে, আঠা রয়েছে, এগুলার দায়িত্ব ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাজান কথাগুলো খেয়াল করে শুনবেন, লম্বা সময় দিব না, আমলের নিয়তে শুনবেন। আয়াতুল কুরসির ফজিলত বলতেছি, প্রত্যেকটা মানুষের দরকার আছে, প্রত্যেকটা মানুষের জানার দরকার আছে, প্রত্যেকটা মানুষের আয়াতুল কুরসির আমল করলে কি ফজিলত সামনে আসবে। সম্মানিত হাজিরিন, অতক্ষণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে গোডাউন ছিল, যেই খেজুরের গোডাউন ছিল এবং আটার গোডাউন ছিল, জবের গোডাউন ছিল, ইহার দায়িত্ব পালন করতেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন দেখেন একজন বৃদ্ধ লোক, যার পরনে কাপড় ছিঁড়া বিরা কাপড়, পরনে কোনো বালা কাপড় নাই, পরনের মধ্যে একবারে নোংরা যা কাপড় আছে তার পরনে, এই চুলগুলো হলো এলোমেলো। এই খেজুরের এই গোডাউনের কাছে যাইয়া প্রতিদিন তার কাপড়ের মধ্যে কিছু গোডাউন থেকে কিছু জব এবং আঠা এবং কিছু
খেজুর এগুলা নিয়ে সে চুরি করে নিয়ে যায়। এইভাবে 2 থেকে 3 দিন এই সমস্ত কাজ করেন। তখন ওই জীর্ণ শীর্ণ ব্যক্তিকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি বলেন, তুমি প্রতিদিন এই আমানতদারিকে এই আমানত থেকে খেয়ানত করে তুমি চুরি করে নিয়ে যাও, কারণ কি? তোমাকে নবীজির দরবারে নিয়ে হাজির করব। ওই ব্যক্তি, জীর্ণ শীর্ণ ব্যক্তি, ফকির ব্যক্তি, মিসকিন ব্যক্তি, তিনি বলেন, ওগো সাহাবী, হে আবু হুরায়রা, তুমি খেয়াল করে শুনো, আমার বাড়িতে কোনো ব্যক্তি নাই, আমার একটা বিবি আছে, আমাকে একটা সন্তান আছে, তাদেরকে খাবার তুলে দেওয়ার মতো আমার সামর্থ্য নাই, এমন কোনো টাকা পয়সাও নাই আমি তাদের মুখে কিছু কিনে আইনা দিব। প্রতিদিন আপনার এখান থেকে কিছু চুরি করে নিয়ে তাদের মুখে তুলে দেই। আমি অত্যন্ত একজন গরিব মানুষ, আমাকে আজকের জন্য ছেড়ে দেন, আর কোনদিন আপনার এই খেজুরের বাগানে আসবো না, এই গোডাউনের বাগানে আমি আসবো না, কোনদিন এই গোডাউন থেকে চুরিও করব না। আজকের জন্য আপনি মাফ করে দেন, আজকের জন্য আপনি ক্ষমা করে দেন। এই কথা বলার পরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছেড়ে দিলেন। ঠিক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তিনি যাইয়া কেড়ে পেশ করলেন, বললেন, ওগো নবীজি, আমি যে গোডাউনের দায়িত্ব নিলাম, রমজান মাসের যাকাতের দায়িত্ব নিলাম, এখান থেকে একজন বৃদ্ধ লোক, জীর্ণ শীর্ণ লোক, যার কাছে পরনে কাপড় নাই, যেই কাপড় আছে এগুলা এলোমেলো, যেই কাপড়গুলা আছে এগুলা একবারে জীর্ণ শীর্ণ, তার দিকে তাকানো যায় না। এই আমানতে এই গোডাউন থেকে প্রতিদিন সে চুরি করিয়া তার কাপড়ে আঞ্চল করিয়া সে নিয়ে বাড়ির দিকে চলে যায়। আজকে যখন তারে ধরলাম, আমি যখন বললাম নবীজির সামনে তোমাকে নিয়ে যাব, তোমাকে নবীজির সামনে নিয়ে হাজির করব, এমন সময় তিনি অসহায় ভাব ধরলেন, বললেন, ওগো নবীজি, আমি তাদেরকে নিয়ে আসার পথেই তিনি এমন এক উজর দেখাইলেন যে তার বাড়িতে এমন কোনো খাবারও নাই, তার বিবি বাচ্চা অসহায়, তার বিবির মুখে খাবার তুলে দেওয়ার জন্য, সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য আমি এখান থেকে কিছু আটা এবং ময়দা আমি চুরি করে তাদের জন্য নিয়ে যাই। তখন আমি তাদেরকে ছেড়ে দিলাম। নবীজি বললেন, ওগো সাহাবী আবু হুরায়রা, আগামী কালকে ওই লোকটা আসবে, ওই লোকটা যখন আসবে তুমি তাকে ধরিয়া আমার সামনে নিয়ে আসবে। ঠিকই আগামী কালকে ওই লোকটা এমন অবস্থায় আসলেন, আসিয়া তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরলেন, ধরার সাথে সাথে ওই জীর্ণ শীর্ণ ফকির লোকটা বলেন, ওগো সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাকে ছেড়ে দেন, কথা দিলাম কোনদিন আসবো না, আর কোনদিন বিরক্ত করব না, আর কোনদিন আপনাকে আসিয়া আমি ক্ষতিগ্রস্তের মধ্যে ফেলাবো না। এমন সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে সাহাবী, আপনি আজকের জন্য আমারে মাফ করে দিবেন কিনা বলেন। সাহাবী আবু হুরায়রা বলেন, হে জীর্ণ শীর্ণ ফকির, আজকে তোমাকে ছাড়া যাবে না, যে কোনো কৌশলে হোক, যে কোনো অবলম্বিত হোক, আমি তোমাকে রাসূলের দরবারে নিয়ে হাজির করব। তখন ওই ফকির গরিব মিসকিন লোকটাকে ধরলো, ধরে যখন নবীজির সামনে নিয়ে হাজির করবে, এমন সময় ওই জীর্ণ শীর্ণ ব্যক্তি বলে, হে আবু হুরায়রা, তোমাকে আমি কয়েকটা নসিহত করে যাই, এর বদলতে আমাকে ছাড়তে পারবা নাকি? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, ঠিক আছে, আজকে বলো, দেখি ছাড়া যায় কিনা। তখন জীর্ণ শীর্ণ গরিব ব্যক্তি লোকটা বলে, ওগো সাহাবী, তাহলে তুমি মন দিয়ে শোনো, আমি তোমাকে একটা দোয়া শিখাইয়া দিতেছি, এই দোয়াটা যদি তুমি গোডাউনের কাছে আইসা পড়ো, এমনকি তুমি এশারের নামাজের পরে এই দোয়াটা পড়ে যদি তুমি ঘুমাইয়া যাও, এই ঘুমানোর সাথে সাথে তোমার কেউ কোনো ক্ষতিগ্রস্ত করতে পারবে না, কেউ তোমার ঘরে চুরি করতে পারবে না, কোনো ব্যক্তি ঘর থেকে কোনো পলান নিয়ে যাইতে পারবে না, কোনো ব্যক্তি তোমার ক্ষেত খামারে ক্ষতি করতে পারবে না। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে, বলে দাও। এই জীর্ণ শীর্ণ লোকটা বলেন, তাহলে শোনো, সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি, এই আয়াতুল কুরসিটা তুমি যদি পড়ে ঘুমাইয়া যাও, তোমার এই গোডাউন থেকে কোনদিন কেউ চুরি করতে পারবে না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি রাত্রিবেলা ঘুমানোর পূর্বে এশার নামাজ পড়ে, এর পূর্বে যদি কোনো ব্যক্তি এই আয়াতুল কুরসি পড়ে যদি ঘুমাইয়া যায়,
তাহলে ওই আয়াতুল কুরসি পড়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তির যত আমানত জিনিসগুলো আছে, ঘরে যত মাল সামান আছে, কোন চোর, কোন জিন জাতি, কোন মানব জাতি কেউ কোনো কিছু চুরি করতে পারবে না। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতুল কুরসি আমরা এশারা নামাজের পরে যতদিন ঘুমাবো, ইহার পূর্বে আয়াতুল কুরসি পরে ঘুমাও তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি যদি পাঠ করে, এই আয়াতুল কুরসি যদি নামাজ পড়ার পরে 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আয়াতুল কুরসি যদি ওই বান্দা পাঠ করে, তাহলে ওই বান্দা জান্নাতে যাওয়ার জন্য শুধু মৃত্যুরা বাকি থাকবে। মৃত্যুর পরে সাথে সাথে আল্লাহ ওই বান্দারে জান্নাতে ঢুকা দেবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই আয়াতুল কুরসির ফজিলত আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই আয়াতুল কুরসি যারা জানেন না, তারা যারা জানে তার কাছ থেকে যাই না মুখস্থ করবেন তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আর যারা জানেন 5 ওয়াক্ত নামাজের পরে আপনি নামাজ সালাম পড়ানোর পরে তাসবিহ তালিম পাঠ করলেন, আয়াতুল কুরসি পাঠ করলেন, আয়াতুল কুরসি পাঠ করেন, আপনার আমল হয়ে গেল। আপনার আমল হওয়ার সাথে সাথে মৃত্যুবরণ করে ফেললেন। মৃত্যুর পরে আল্লাহ তাআলা মৃত্যুরাই বাকি থাকবে জান্নাতে যাওয়ার জন্য। 2টা চোখ মুঞ্জিবে, কবরস্থ করবে, মানুষ চলে আসবে, কেউ পাশে থাকবে না, কেউ সাথে থাকবে না, কেউ আপনার সাথে হবে না। পৃথিবীতে যখন আসলেন তখনও একা ছিলেন, যখন পৃথিবী থেকে চলে যাবেন তখনও একা যাবেন। 3 টুকরা কাপড়ের সাথে দিবে। এই 3 টুকরা কাপড় ছাড়া আপনাকে 4 টুকরা কাপড় দিবে না। ধনীর জন্য 3টা, গরিবের জন্য 3টা, পরিখের জন্য 3টা, যারা মিসকিন তাদের জন্য 3টা, যারা ভিক্ষুক তাদের জন্য 3টা, যারা বড়লোক 5 তলা বিল্ডিং এ থাকে তাদের জন্য 3টা, যারা কোটিপতি তাদের কাফনের পকেট নাই, যারা ফকিন্নি তাদেরও কাফনের কাফন নাই, যারা ভিক্ষুক তাদেরও কাফনের কাফন নাই। আপনি যত কোটি টাকার মালিক হয়ে যান, পৃথিবীতে এইভাবে রেখে চলে যাবেন। কেউ আপনার টাকা আপনি মরার পরে দিবে না। কেউ আপনার এই পৃথিবী থেকে যখন চলে যাবেন, আপনার এই 3 টুকরা কাফনের কাপড় নিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে কবরস্থ করবে। সম্মানিত হাজিরিন, এই জন্য বললাম শুধু থাকবে আপনার আমল, শুধু থাকবে আপনার আমল। এই আয়াতুল কুরসির আমলটা করবেন আর 7টা বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। এই 7টা যে কথা বলবো, এই 7টা হলো বড় বড় কবিরা গুনাহ। এই 7টা হলো বড় বড় কবিরা গুনাহ। এই 7টা বড় বড় কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবেন, আয়াতুল কুরসির আমল করবেন। মৃত্যুর পর পরে আল্লাহ তাআলা আপনার জান্নাতের ভিতরে প্রবেশ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। হুজুরায়ে পড়ছেন, তারপরে খালি একবার ঠান্ডা করে দিতেছি। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله وما هن قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات। এই 7টা তর্জমা পড়ার সুযোগ নাই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।